अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোস করবে না। বৃহস্পতিবার 7 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবুও প্রস্তুত আমি, ভারত প্রস্তুত। এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশে জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না। এরই মধ্যে 31 জুলাই 90টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কাহার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল। এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রে ভারতের কৃষি পণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য। ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতি ভারতের এই খাতের উপর বড় চাপ ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ ঘোষণায় ট্রাম্প ভারতীয় রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক বসানোর কথা জানান। এর আগে গত 20 জুলাই ভারতের পণ্যের উপর আরও 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এখন ভারতের রপ্তানি পণ্যে মোট 50% শুল্ক কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনা করা হয়। সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় ভারতের গভীর হতাশা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।